নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর যা বাক্কায় অবস্থিত। কোথায়? কথা কন না, কোথায়? বাক্কায় অবস্থিত। মক্কা। মক্কা শরীফের আগের নাম ছিল কি? বাক্কা। কি ছিল? বাক্কা। এখন কি? মক্কা। আলহামদুলিল্লাহ। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুশাররফা, মক্কাতুল মুশাররফা। হাজরিন, হুদুদ আল হারাম, হেরেম শরীফ, এর হুদুদ আছে না? ভাই, সীমানা আছে না? এইখানে যে প্রবেশ করবে, অমান দাখালাহু কানা আমেনা, সুবহানাল্লাহ। এইখানে যে প্রকাশ করবে সে নিরাপদ। প্রবেশ করবে, যে প্রবেশ করবে সে নিরাপদ। কি বলেন? সে কি বলেন? আল্লাহর ঘরে যে প্রবেশ করবে সে কি? অমান দাখালাহু কানা আমেনা, কন্ন সুবহানাল্লাহ। হাজরিন, ভাইরা আমার, হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই ঘরটা নির্মাণ করেছিলেন পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। ওখানে লিফট সিস্টেম আছে, লিফট। তার পায়ের দাগ আছে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ আছে, মাকামে ইব্রাহিম। হাজরিন, ভাইরা আমার, সে মাকাম ইব্রাহিম একটা নিদর্শন। সুবহানাল্লাহ করবেন না? এটা আল্লাহর নিদর্শন। লিফটের মতন কাজ করে। আমার লিফট আছে, উপরে চেইন কপ্পা দিয়ে এবারে সুইচ চাপ দেয়, ফুস করে উঠতে যায়, আবার পুট করে নামে, আবার আসে না নাই, ছুটতেও কিন্তু পড়তে পারে না? কিন্তু এই লিফট, সুবহানাল্লাহ, ইব্রাহিম সাহেব দাঁড়াইছে, এখনো কিন্তু এখানে পায়ের চিহ্ন দেখা যায়, আমরা দেখি আলহামদুলিল্লাহ। এই কাবা শরীফের সামনে মাকাম ইব্রাহিম। হাজরিন, ভাইরা আমার, মাকাম ইব্রাহিম মুসাল্লা, আত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, বলেন না সুবহানাল্লাহ। মুসাল্লা হিসেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়লেন যে মাকাম ইব্রাহিম কি করবে, এটাকে আপনার এই কাবা শরীফে স্থাপন করা হবে, না ভিতরে রাখবে, না বাইরে রাখবে, না কি করবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটাকে আমরা মুসাল্লা হিসেবে ব্যবহার করতে পারি না? সুবহানাল্লাহ কোন লগলা আয়াত নাজিল হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা শরীফ নির্মাণ করে এর যে টুকরা টাকরি ছিল না, পাথর, গুড়াগাড়ি পাথর টাথরটা ছিল, জাবাল আবু কোবায়াসে উঠিয়া ইব্রাহিম আলাইহিস সালাম হজের দাওয়াত দিয়েছেন। বুঝছেন? হজের দাওয়াত দিয়েছেন। কি দাওয়াত দিয়েছেন? যাদের সামর্থ্য আছে, ওয়াজিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, বলেন না সুবহানাল্লাহ। ওই জগতে তখন তো আমরা ছিলাম রুহের জগতে। কোথায় ছিলাম? এই কথা কান না কা, আমরা কই ছিলাম? কেরা কেরা রুহের জগতে ছিলেন? নারায়ে তাকবীর। কারণ আমাকে সৃষ্টিতে আল্লাহ এক সময় করছে। এই পৃথিবীতে বড় আর ছোট নাই, কিন্তু কথা বলছেন তো, সবের বয়স কিন্তু, রুহের বয়স কিন্তু এক। সুবহানাল্লাহ। জেসেমের খালি বয়স, কথা বলেন নাই? এই জেসেমটা, এই জেসেমের কায়া, এই হায়াত, মানে এই দুনিয়াবি জিন্দিগির হায়াত বলা হয়। হাজরিন, সেটা কম বেশি হয়, কারো 60 বছর 70 বছর, কিন্তু সৃষ্টি কিন্তু আমরা এক লগে হয়েছি।